রাত যখন 12:30 তখনই আমার স্বামী আমার পাশ থেকে উঠে একটা বোরকা পরতেন। এরপর বোরকা পরে সোজা চলে যেতেন তার ছোট বোনের রুমে। একজন স্বামী বিয়ের পর একজন সে মেয়ে তার স্বামীকে তারই আপন ছোট ননদের রুমে এভাবে যাত্রা দেখাটা কতটা কষ্টের হয় সেটা যে মেয়ের জীবনে ঘটে সে মেয়ে বলতে পারে। আমি অনেক কষ্টে ছিলাম এই ব্যাপারটা নিয়ে, কিছুতেই আমি সব কিছু মেনে নিতে পারছিলাম না। আমার জন্য সব কিছু একেবারে অন্ধকার হয়ে দাঁড়িয়েছিল। আমি সব কিছু বুঝে উঠতে চাচ্ছিলাম না। আমার জন্য একটু হলেও যেন দুনিয়াটা থমকে গিয়েছিল। এরপর আমার স্বামী যখন আবারও আমার পাশ থেকে উঠে বোরকা পরল, এরপর আমার ঘর থেকে বের হয়ে সোজাই আমার ছোট ননদের রুমে গেল, তখন আমিও তার পিছন পিছন গেলাম। এরপর পিছনে গিয়ে আমি যেটা দেখলাম সেইটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠলো। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার স্বামী এমন একজন মানুষ আর সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহ কথা বলে, আর তলে তলে সে তার আপন ছোট বোনের সঙ্গে এমন করে। আমি দেখি মানে কি বলবো, অবাক হয়ে গিয়েছি। আমার শরীর কাঁপতেছে, আমার অন্তরাত্মা কাঁপানি শুরু হয়েছে, আমি কাঁপতেছি। তখনই আমার স্বামী আমাকে দেখতে পেয়ে আমার কাঁধে হাত দিয়ে বলল, তুমি আসলে একটা কথা বলি। আমি বললাম বলো। তখন বললো, তুমি ভুল বুঝিও না আমাকে, যা হয়েছে তা তো হয়ে গিয়েছে। আমি তেমন কোনো কথা বললাম না, কেননা বন্ধুরা আমি সেদিন দেখেছিলাম আমার স্বামী আর আমার ছোট বোন। বন্ধুরা আজকে নিয়ে এসেছি আমার জীবনে ঘটে যাওয়া একেবারে বাস্তব একটা ঘটনা, যেটা আমার জীবনে সত্যি ঘটে গিয়েছে। আমি সেটাই আপনাদের বলতে এসেছি। আজকে আমি আর কোনো আজগুবি কথা কিংবা কোনো কথাই বলতে আসেনি। আমার বিয়ে হলো। আমার স্বামী একজন তেমন কোনো কাজ করতেন না, বলতে গেলে বাসার মাঝে সব সময় থাকতেন এবং আমার স্বামীর একটা ব্যবসা ছিল, তো সেই ব্যবসাটা দেখাশোনা করতেন। সকালে যেতেন, দুপুরেই চলে আসতেন। আমি আমার স্বামীকে বলতাম, তুমি কি এমন ব্যবসা করো যে সকাল 8টায় চলে যাও এবং দুপুর 2টায় তোমার ব্যবসা শেষ হয়? তখন আমার স্বামী বললে, আরে এসব তুমি বুঝবে না, এসব বোঝার তোমার এখনো মাথায় আইডিয়া হয়নি। আমি আর তাকে তেমন কোনো কথা বুঝলাম না। জীবন এইভাবেই চলছিল, সব কিছু দিয়ে আমি সুখী থাকলাম। কিন্তু হুট করে একদিন আমার মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘুম ধরছিল না, কি জানি অনেক মনে প্রশ্ন উঠেছিল, মনে বিভিন্ন চিন্তা টেনশন ভর করেছিল, সেজন্য আমি আর ঘুমাতে পারিনি। এরপর আমি ঘুমাতে না পারার কারণে আমি তখন দেখলাম আমার স্বামীর রুম থেকে আমার স্বামী আমার রুমে নেই। আমি তখন বললাম, রুমে নেই তাহলে কোথায় গেল? আমি একবার দুবার করে রুম থেকে বের হলাম। এরপর যখন আমি বারান্দায় বের হলাম তখন আমি যেটা দেখলাম সেইটা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। আমি দেখলাম আমার স্বামী তার ছোট বোনের রুম থেকে বের হয়ে আসতেছে। আমি ভাবলাম এত রাতে সে তার ছোট বোনের রুমে গেল কেন? ঘুড়ি কাটাই দেখলাম রাত 12:30। এত রাত, গভীর রাত, মাঝরাতে সে কেন গেল তার ছোট বোনের রুমে? তবে কি মনের মাঝে অনেক সন্দেহ রেখেছিল। তেমন কোনো কথা না বললে তাকে বুঝতে দিলাম না যে আমি তাকে দেখেছি, কারণ এই রহস্য তো আমাকে আগে উদ্ঘাটন করতে হবে। এই রহস্য আমাকে আগে উদ্ঘাটন করতে হবে, তারপর যা দেখার কিংবা শোনার সেটা আমি শুনবো। এরপর একবার দুবার করে আমি সোজা চলে এলাম আমার আপন ছোট আমার বেডরুমে এসে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ার পর আমি পরের দিন রাতের জন্য অপেক্ষা করলাম। দেখলাম পরের দিন রাতের বেলাও আমার স্বামী আমার পাশ থেকে উঠিলেন। আজকে আমি ঘুমানোর ভান করে রয়েছি, মানে আমি ঘুমাইনি, ঘুমানোর ভান করে থাকাতে আমি দেখতে পেলাম আমার স্বামী আমার পাশ থেকে উঠে বোরকা পরে নিলেন। এরপরে এদিক ওদিক তাকিয়ে সোজা চলে গেলেন তার ছোট বোনের রুমে। আমি এবার আর নিজেকে কিছুতেই সামাল দিতে পারছিলাম না। আমি মনে মনে অনেক কাঁদছিলাম। আমার ছোট ননদ কয়েকদিন ধরেই বায়না ধরেছিল যে তাকে বিয়ে দিতে হবে, সে বিয়ে করবে। মেয়েটা ছোট, তবে পেকে গেছে অনেক, তার সঙ্গ একটু খারাপ, এটা আমি আগে থেকেই জানি। চালচরণ ব্যবহার একটা মেয়েকে বলে দেয় সে মেয়েটা কেমন। আমার ছোট ননদকে আমি অনেকবার ইসলাম মেনে চলতে শেখাই। আমার স্বামীও যে শেখান না এমনটা না, তিনি অনেক শেখান। তিনি তাবলিগ করেন। আমার স্বামী যখন যেটা প্রয়োজন তখন তিনি সেটাই করেন। বলতে কিনা আমার স্বামী সবসময় তার বোনকে অনেক ভালোবাসতেন, অনেক। আমার এমনকি যদি আমি কোনো কিছু আমার স্বামীর কাছে শখ করে চাইতাম, সাপোজ
আমি বলি, শোনো, বাজার থেকে যখন আসবে তখন আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে। তখন সে একটা না 3-4টা আনতো, এবং 4টা এনে 2টা আমাকে দিত, 2টা বোনেরকে দিত। এমনকি আমি যদি মার্কেটে গিয়ে একটা শাড়ি পছন্দ করতাম, সেই শাড়িটি আমার জন্য একটা কিন্তু, এবং সেই একই শাড়ি যদি থাকে তবে সেটা তার ছোট বোনের জন্য কিনতো, আর যদি না থাকে তবে সেটা সে কিনতো না। মানে আমার স্বামীর এমন উদারতা দেখে আমারই বেশ আশ্চর্য লেগেছে। তার আপন ছোট বোনের প্রতি আমার স্বামীর এমন উদারতা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তো এইভাবেই চলছিল আমার জীবন। সব কিছু ঠিকঠাক চললেও হুট করে মাঝরাতে আমার স্বামীর আমার পাশ থেকে বোরখা পরে সোজাই তার ছোট বোনের রুমের দিকে চলে যাওয়াটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। আমি সেটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না, আমি সেটা বিশ্বাস করতেও পারছিলাম না। আমি সব কি দেখতেছি, যা দেখতেছি তা কি সত্যি? মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আমার ঘুরপাক খাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না এর আসলে সলিউশন কি। এভাবে আমি সে রাতেও ঘুমনের ভান করে রইলাম, আর দেখলাম আমার স্বামী বোরখা পরে তার ছোট বোনের রুমে গেল, আর আমিও পিছন পিছন চলে গেলাম। এরপর আমি যেটা দেখলাম সেইটা দেখে আমার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। আমি নিজেকে বিশ্বাস করতেই পারছিলাম না এই মানুষটা আমার স্বামী, এবং এর সঙ্গে আমি এতদিন একটা সংসার করছি। আমি বিষয়টা দেখে রীতিমতো অনেকটাই চমকে উঠেছে। আমার সারা শরীর তখন থরথর করে কাঁপার মতো অবস্থা, কেননা আমি তখন দেখলাম আমার স্বামী একটা ছোট ব্যাগে কি যেন ভর্তি করতেছে, সঙ্গে তার ছোট বোন। এরপর তারা রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে রাস্তায় যেসব অসহায় লোক বসেছিল তাদের মাঝে কাপড় চোপড় বিলিয়ে দিল। আমার স্বামীর এমন উদারতা দেখে আমি তখন বললাম, তুমি এসব কেন করলে? তখন আমার স্বামী যখন বাসায় এলো তখন বললো, দেখো, আমি আসলে গোপনে দান করতে চাই, আর এই জন্যই রোজ রাতে আমি আমার ছোট বোনকে নিয়ে যাদের কাপড় চোপড় নিয়ে বস্তির মানুষ তাদেরকে কাপড় দিয়ে আসি, এবং তাদেরকে আমি আমার চেহারা দেখাবো না দেখে এমনটা করি। তুমি ভুল বুঝিও না। আমার স্বামীর এমন মানবতা এবং আমার অযথা সন্দেহ করা বিষয়টি আমি ততক্ষণে বুঝে যাই, এবং আমি এটাও বুঝি অযথা কাউকে না জেনে শুনে সন্দেহ করাটা নিশ্চুক বোকামি ছাড়া কিছুই নয়। অবশ্যই সব কিছুর আগে বুঝে শুনে করতে হয়। একটা কথা মাথায় রেখে জীবন পরিচালনা করা উচিত, সেই একটা কথাই হলো, কখনো আপনি কাউকে না জেনে শুনে সন্দেহ করবেন না। আগে তার ব্যাপারে ভালোভাবে জানুন, এরপর দরকার পড়লে আপনি তার ব্যাপারে সন্দেহ করবেন।